আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। গেল কয়েকদিনে দফায় দফায় গুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন এমনকি ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত হয়েছে সেখানে। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ভারতের পতাকা নামিয়ে উড়িয়েছেন সাতরঙা পতাকা। গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি ইম্ফলের কোকরক এলাকায় সশস্ত্র আক্রমণে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়। এরপর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত সপ্তাহে মৈরাঙে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, সাম্প্রতিক সংঘর্ষে অত্যাধুনিক ড্রোন ও আরপিজি ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয়। গেল 6 সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানে মোতায়েন যৌথ বাহিনী তা মোকাবেলা করে। এমন পরিস্থিতিতে মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কয়েকদিন। বহু এলাকায় বন্ধ রয়েছে দোকান বাজারও। এদিকে অভিযোগ রয়েছে, সশস্ত্র কুকিদের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে তারা 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। যদিও কুকিদের পক্ষ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে। এছাড়া ড্রোন হামলা ঠেকাতে সেখানে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।